আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 1 বিঘা জমিতে ধান লাগাতে চলে এসেছি। গতকাল আমরা এই জমিটা সম্পূর্ণ প্রস্তুত করে রেখে গেছিলাম, যার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি ধানাচারার আপরে। এবং ধানাচারার আপরে প্রথমে আমাদের ধানাচারা সম্পূর্ণ তুলতে হবে এবং 1 বিঘা জমিতে ধান লাগানোর জন্য আমাদের প্রায় 130 মুঠা ধানাচারা ওঠানো লাগবে এবং এর জন্য আমাদের অতি দূরত্ব ধানাচারা ওঠানো শেষ করতে হবে। তারপর আমাদের ওই জমিতে যেয়ে ধান লাগানো শুরু করতে হবে এবং আজকে আমাদের এই 1 বিঘা সম্পূর্ণ ধান লাগিয়ে শেষ করতে হবে। আর এখন হচ্ছে বর্ষা সিজন, যার জন্য সকাল সকালে আবহাওয়াটা একটু খারাপ এবং মেঘলা মেঘলা আবহাওয়া, এবং এই মেঘলা মেঘলা আবহাওয়ার মধ্যে ধান লাগানোর কাজটা করতে সুবিধা হয় এবং আজকের এই আবহাওয়াটা ধান লাগানোর জন্য পারফেক্ট। আরেকটা কথা হচ্ছে, রাতে ভালো পরিমাণে একটা বৃষ্টি হয়েছে, যার জন্য আমাদের ধানাচারার আপরে পানি দেওয়া লাগে নাই এবং এর জন্য আমাদের ধানাচারা ওঠানো একটু সুবিধা হয়েছে এবং ধানাচারাটা অতি দূরত্ব উঠতেছে। আমাদের এই 130 মিটার ধানাচারা উঠিয়ে তারপর আমাদের ধান লাগানো শুরু করতে হবে। মাশাআল্লাহ, আমরা এই বছরে প্রায় 5 বিঘার মতো জমিতে ধান লাগাবো, যার জন্য আমরা 12 কেজি ধানাচারা ফেলছিলাম এবং আলহামদুলিল্লাহ প্রতিটা ধানের চারাই আমাদের ভালো উঠেছে। আপনাদের একটা কথা জানিয়ে রাখা ভালো যে এই সময়টা আসলে আমাদের অনেক কাজের চাপ বেড়ে যায়, কারণ ধান একদিকে ধান লাগানো লাগে এবং অন্যদিকে আমাদের পাট দাগ আসে, যার জন্য এই সময় কাজের চাপ একটু বেশি থাকে এবং এরই মধ্যে আমাদের প্রায় 90টি চারা ওঠানো হয়ে গেছে। আমরা এই 90টি চারা নিয়েই চলে যাবো ধান লাগানোর জন্য। আসল কথা হচ্ছে, আমরা এখন সম্পূর্ণ ধানের চারা উঠালাম না, যদি আমাদের ধান চারা বেঁচে যায় তাহলে এই ধান চারাটা নষ্ট হবে, যার জন্য আমরা এখন 90 মুঠো চারা নিয়েই চলে যাবো আমরা জমিতে ধান লাগানোর জন্য। যদি আমাদের এই 90 মুঠো চারা লাগানোর পরেও জমি না হয়, তারপর আমরা বাকিটা উঠে নিয়ে যাবো, কারণ অতিরিক্ত উঠালে সেই ধানের চারাটা নষ্ট হয়ে যাবে এবং এর জন্য আমরা কিছু বাকি রেখে এই 90 মুঠো চারা নিয়ে চলে যাব ধান লাগানোর জন্য। এরই মধ্যে আমাদের সম্পূর্ণ ধানের চারা ধোয়া শেষ এবং আমরা নিয়ে চলে আসলাম এই জমিতে এবং এসে প্রথমে ধানের চারা সম্পূর্ণ ভুঁইতে ছিটিয়ে রাখবো, তারপর আমরা এক পাশ থেকে লাগানো শুরু করব। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখা ভালো যে আমরা 2 ভাই এসেছি এই 1 বিঘা জমিতে ধান লাগানোর জন্য, কিন্তু আমরা 2 ভাই মিলে এই 1 বিঘা জমি ধান লাগিয়ে শেষ করতে পারবো না, যার জন্য কিছুক্ষণ পর আমাদের চাচাতো ভাই আসবে এবং সে আসলে একটু সুবিধা হবে, যার জন্য তাকে বলে রেখেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এই বছরে প্রথম ধান লাগানো শুরু করলাম। আপনাদের আরও একটা কথা জানিয়ে রাখা ভালো যে আমরা এই জমিতে একটু আগে আগে ধান লাগাচ্ছি, কারণ হচ্ছে আমরা পেঁয়াজ লাগানোর জন্য এই জমিতে ধান চারাবো, যার জন্য আমরা একটু আগে আগে এই জমিতে ধান লাগিয়ে দিলাম। কিছুক্ষণ পর চাচাতো ভাই চলে আসে এবং আমরা 3 জন মিলে ধান লাগানো শুরু করি এবং লাগাতে লাগাতে প্রায় অর্ধেকের বেশি ধান লাগানো হয়ে যায়। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয় এবং এমন বৃষ্টি শুরু হয় যে আমাদের শরীরে শীত লেগে আসে। আরেকটা কথা হচ্ছে, আমরা কৃষক মানুষ, যার কারণে আমাদের রোদ বৃষ্টির মধ্যেই কাজ করতে হয়। এই বৃষ্টি এবং বাতাসের কারণে আমাদের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল এবং এর জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের এই 90 মুঠো চারা শেষ করে আমার বাড়ি চলে যাব এবং এর জন্য দ্রুত লাগানো শুরু করি। সবাই দোয়া করবেন আমাদের ফসলের জন্য বেশি বারাকা দান করে। আসসালামু আলাইকুম।